পতন হলো গত বছর, সেই বিপ্লবের প্রতি বিপ্লব তারা করতে পারবে কিনা সেই আলোচনা কিন্তু চলছে। নানাজন বলছেন আওয়ামী লীগ প্রতি বিপ্লব করতে পারবে না। আবার বেশিরভাগ জনই বলছে ইউনূস সরকারের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার ফাঁক গলিয়ে আওয়ামী লীগ প্রতি বিপ্লব করে ফেললেও অবাক হওয়ার কিছু থাকবে না। ইউনূস সরকারের ব্যর্থতার ইতিহাস আমরা দেখেছি। গত পরশুই নিউ এজ সম্পাদকের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর ইউনূস। সেখানে নানা রকমের তিনি তার সরকার পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই। কোনো রকমে খুঁড়িয়ে, খুঁড়িয়ে তাকে চলতে হচ্ছে। উপদেষ্টাদের কোনো অভিজ্ঞতা নেই। ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে। সফল হলে ভালো, না হলে করার কিছু নেই। যেন একটা দায়সারা সাক্ষাৎকার দিলেন। একটা দেশের রাষ্ট্রপ্রধান। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এই ভিডিওটা যখন করছি তখন তিনি ঢাকা বিমানবন্দরে অবস্থান করছেন। কাতার এয়ারওয়েজের একটা এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। কাতারের আমির এই এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠিয়েছেন। শোনা যাচ্ছে কাতারে তিনি সংক্ষিপ্ত যাত্রা বিরতিতে সেখানে আমিরের সঙ্গে তার দেখাও হবে। আমির তার সঙ্গে দেখা করবেন। লন্ডনে যাবেন চিকিৎসার জন্য। লন্ডনে চলে গেলেন। হাজার হাজার নেতাকর্মীদের ভিড়ও দেখা গেছে। সেখানে মির্জা ফখরুলকে বেশ ভিড় দেখে রাগান্বিত হওয়ার দৃশ্যও আমরা দেখেছি। সব মিলিয়ে তিনি লন্ডনে চলে যাচ্ছেন। বিএনপির রাজনীতি একটু দুর্বল হয়ে যাচ্ছে কিনা সেই আলোচনা রয়েছে। এর মাঝে যে আলোচনাটা শুরু হয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের প্রতি বিপ্লব আওয়ামী লীগ ঘটাতে পারবে কিনা। যখন কিনা ডক্টর ইউনূস গত পরশু একটা সাক্ষাৎকারে নিউ এজের সম্পাদকের সাথে সাক্ষাৎকারে নিজেকে বেশ অসহায় হিসেবে এবং সরকার পরিচালনাটাকে একটা তুচ্ছ তাচ্ছিল্য হিসেবে সামনে নিয়ে আসলেন। সেই আলোচনাগুলোই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত দর্শক। বলছিলাম খালেদা জিয়া চলে গেলেনই বলা যায় বিমানবন্দরে। এই ভিডিও যখন আপনারা দেখছেন কিংবা সময় গড়াবে ততক্ষণে তিনি আকাশে থাকবেন, উড়ে যাবেন লন্ডনে। কাতারের আমিরের সঙ্গে তার দেখা হবে। লন্ডনে তিনি যখন চলে গেলেন তখন বিএনপির রাজনীতি এক ধরনের দুর্বল হয়ে পড়বে কিনা সেই আলোচনা কিন্তু রয়েছে। ৭ তারিখে তিনি যে যাবেন সেই ঘোষণাটা অনেক আগে ছিল। যাই হোক, অবশেষে আজকে গেলেন। বিএনপির রাজনীতি নিয়ে তাই আলোচনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন। খালেদা জিয়াও লন্ডনে চলে গেলেন। বিএনপি এক ধরনের নেতৃত্ব শূন্য হয়ে গেল। আনুষ্ঠানিকভাবে দেশে নেতৃত্ব শূন্য হয়ে গেল। যদিও বিএনপির নেতৃত্ব লন্ডনে বসে থেকেই তারেক রহমান দিচ্ছেন, তারপরেও তারেক রহমানের ফেরার পথে কিন্তু বেশ কিছু অন্তরায়ী ঘটনা এরই মাঝে তৈরি হতে শুরু করেছে। তাই বিএনপি রাজনীতি নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে। তারেক রহমানের চাঁদাবাজির 4টা মামলার বিরুদ্ধে যে মামলাগুলো হাইকোর্ট বাতিল করে দিয়েছিল সেগুলোর বিরুদ্ধে সরকার যখন আপিল করলো, তখনই এক ধরনের স্পষ্ট ইঙ্গিত আসলো সরকারের পক্ষ থেকে যে সরকারের হাতে যেহেতু মামলা রয়েছে, সেহেতু বিএনপি যদি সরকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে তাহলে সেই মামলাগুলোকে সরকার খুব সহজেই কাজে লাগাতে পারবে। অনেকটা ওই ট্র্যাডিশনাল পলিটিক্যাল সিস্টেম, যে সিস্টেমে দেশ চলে এসেছে বিভিন্ন সময়, বিএনপির সময় বিএনপি, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, ঠিক ইউনূস সরকারও যেমন তেমনটাই ওই পলিটিক্যাল স্টাইলে সরকার পরিচালনা করার এক ধরনের মুভমেন্ট মনে হচ্ছে। বিএনপি নিয়ে যখন এই আলোচনা হচ্ছে তখন আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে যে বিপ্লব হলো, বিপ্লবের পরিণতিতে 5 আগস্ট তাদের যে সরকারের পতন হলো গত বছর, সেই বিপ্লবের প্রতি বিপ্লব তারা করতে পারবে কিনা সেই আলোচনা কিন্তু চলছে। নানাজন বলছেন আওয়ামী লীগ প্রতি বিপ্লব করতে পারবে না। আবার বেশিরভাগ জনই বলছে ইউনূস সরকারের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার ফাঁক গলিয়ে আওয়ামী লীগ প্রতি বিপ্লব করে ফেললেও অবাক হওয়ার কিছু থাকবে না। ইউনূস সরকারের ব্যর্থতার ইতিহাস আমরা দেখেছি। গত পরশুই নিউ এজ সম্পাদকের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর ইউনূস। সেখানে নানা রকমের তিনি তার সরকার পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই। কোনো রকমে খুঁড়িয়ে, খুঁড়িয়ে তাকে চলতে হচ্ছে। উপদেষ্টাদের কোনো অভিজ্ঞতা নেই। ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে। সফল হলে ভালো, না হলে করার কিছু নেই। যেন একটা দায়সারা
সাক্ষাৎকার দিলেন। একটা দেশের রাষ্ট্রপ্রধান তিনি যখন দায়সারা কথা বলেন যে চললে ভালো, হলে ভালো, না হলে করার কিছু নেই। সেখানে এই 18 কোটি 20 কোটি জনসংখ্যার দেশ কি সেভাবে চলতে পারে? সেই প্রশ্ন কিন্তু চলছে এবং ডক্টর ইউনূসের সেই সাক্ষাৎকার, যেটা নিয়ে আমরাও ভিডিও বানিয়েছি, সেই সাক্ষাৎকারের তুমুল সমালোচনা হচ্ছে চতুর্দিকে। বিশেষ করে তার ওই দায়সারা মন্তব্য, দায়সারা কথাবার্তা নিয়ে বেশি আলোচনা হচ্ছে। সরকার যখন দায়সারা গোছের ব্যাপারগুলো নিয়ে এগোচ্ছে, তখনই আওয়ামী লীগের প্রতিবিপ্লবের কথা হচ্ছে। আওয়ামী লীগ কি প্রতিবিপ্লব করতে পারবে? আওয়ামী লীগের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে এক ধরনের সহযোগিতা পেতে যাচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। বাইডেন প্রশাসনের শেষ মুহূর্তে এসেই সেই সহযোগিতার ইঙ্গিতটা স্পষ্ট হয়েছে। ডোনাল্ড ট্রাম্প আসলে যে সহযোগিতাটা আরো বাড়বে, এটা স্পষ্ট এখন বলা যায়। এবং ডক্টর ইউনূস তার সাক্ষাৎকারেও স্বীকার করেছেন যে বাংলাদেশের সরকারের উপরে আমেরিকার চাপ তৈরি হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আসলে সেই চাপ আরো কয়েক গুণ বাড়বে। কারণ ডোনাল্ড ট্রাম্প সরকারে ভারতীয় বংশোদ্ভূত অন্তত 7 জন মন্ত্রী থাকবেন এবং ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টাও ভারতীয় বংশোদ্ভূত। সুতরাং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে দহরম মহরম সম্পর্ক, সেই সম্পর্ককে কাজে লাগিয়ে আওয়ামী লীগ সেখান থেকে বেনিফিটেড হওয়ার চেষ্টায় এখন পর্যন্ত রয়েছে। আওয়ামী লীগের লবিস্ট ঠিকঠাকভাবেই কাজ করছে। ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে প্রায়ই নানা রকমের পোস্ট আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকারের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের পক্ষে। এরকম কর্মকাণ্ডে আওয়ামী লীগ যদি বহিঃশক্তির দ্বারা এক ধরনের পজিটিভ সিগন্যাল তৈরি করতে পারে, তাহলে বাংলাদেশে তারা প্রতিবিপ্লব তৈরি করতে পারবে, এমন আলোচনা কিন্তু অনেকে করেন। আদতে কি সেটা সম্ভব হবে? বর্তমান বাস্তবতা কি বলে? যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন দল করছে, নতুন দল নিয়ে তারা ভাবছে ফেব্রুয়ারিতে তারা নতুন দলের ঘোষণা দেবে, সেই নতুন দল নিয়েও নানা রকমের কথা রয়েছে। সরকার তাদেরকে সহযোগিতা করছে, কিংস পার্টি হচ্ছে কিনা। এরকম মুহূর্তে সরকারের যখন এক ধরনের লেজে গবরে অবস্থা, বিএনপির সঙ্গে সরকারের দূরত্ব যখন একেবারে স্পষ্ট, একমাত্র জামাতের সঙ্গে ছাড়া কোনো দলের সঙ্গেই যখন সরকারের সম্পর্ক মধুর নয়, ঠিক তখনই আওয়ামী লীগের প্রতি বিপ্লবের আলোচনা কিন্তু চতুর্দিকে শুরু হয়েছে। দর্শক, আপনার কি মনে হয়, শেষ পর্যন্ত আওয়ামী লীগ কি প্রতি বিপ্লবের মাধ্যমে আবার ফিরে আসার চেষ্টা করবে, নাকি সেগুলো শুধুমাত্র ওই আলোচনার মধ্যেই থাকবে? বিএনপির রাজনীতি, খালেদা জিয়া চলে যাওয়ার পরে বিএনপির রাজনীতি কি দুর্বল হয়ে পড়বে? সেই দুর্বলতার সুযোগ নিয়ে ডক্টর ইউনূস সরকার কি আরো বেশি বিএনপির বিরুদ্ধে মরিয়া হয়ে উঠবে? আপনার মতামতগুলো জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট। ভাই, সময় টেলিভিশনের যদি ওই 5 জনকে, আমি তো চাকরিচ্যুতের কথা আমি নিজে বলিনি, আমি বলছি আমি প্রথম থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত আমি ওই জায়গাটায় বলেছি যে এই যে চাকরিচ্যুতির যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা ঠিক হয়নি। কিন্তু হ্যাঁ, আমার জায়গা থেকে আমি কনসার্ন জানাইতে পারি ভাই। কারণ ভাই, আমরা ভাই অবশ্যই এটা নিয়ে হাসান সাহেবের সাথে আপনি কথা বলতে পারেন। আমি তো ওপেন চ্যালেঞ্জ দিয়েছি, কথা বলতে পারেন। এবং সেখানে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছি। পরবর্তী আমরা এই কারণে দেই ভাই, কারণ এই কারণে দিতে পারি ভাই। আপনি জাস্ট চিন্তা করেন, আপনি দুইটা ইমেজ চিন্তা করেন, দুইটা সিনারিও চিন্তা করেন যে আমরা ধরে নিচ্ছি, আপনি একটু আগে বলেছেন হাসিনার ইতিহাস অতীত, ধরে নিচ্ছি ফর দ্য সেক অফ আর্গুমেন্ট। হাসিনা আসলো, খালেদ মহিউদ্দিনের কিছু হবে না, কার কি হয়, এটা বলা খুব মুশকিল। আরেকটা কথা আমি